নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে থানাতে গিয়ে কথা আর অগ্নি কথা বলছে অফিসারের সাথে। অভিযোগকারিণী সিমরান তো নিজে থেকে কোনো অভিযোগ করায়নি, তাহলে ছাত্রছাত্রীরা কিসের ভিত্তিতে অভিযোগ করছে? অগ্নি বলছে সোশ্যাল মিডিয়াতে যেটা পোস্ট করেছে তার ভিত্তিতে তো অ্যারেস্ট করা যায় না, ওকে তো অফিসিয়াল কমপ্লেন করতে হবে, প্রমাণ করতে হবে যে যেটা ও বলছে সেটা সত্যি। ওকে বলতে হবে যে অঙ্কিতদা কবে ওর সাথে রাত কাটিয়েছে, আর সেটা যদি না হয় তাহলে আজকে অঙ্কিতদার সাথে যেটা হলো তার বিপরীতে অঙ্কিতদাও তো মানহানির কেস করতে পারে। পুলিশ বলছে হ্যাঁ, সেই সব আলোচনা করার জন্য আপনাদের থানায় ডেকেছি। প্রত্যয় বলছে আপনি একটা কাজ করুন, সিমরানের মোবাইলে ফোন করুন, ফোন করে ওকে বলুন থানায় এসে একটা লিখিত অভিযোগ করে যেতে, আমরা আছি এটা বলবেন না। অঙ্কিত বলছে প্রত্যয়কে যে এত ঝামেলা বাড়বে, আরও লিগাল ঝামেলা, আরও 2-4টা পুলিশ, আরও সম্মানহানি, আর আমার এসব ভালো লাগছে না। বলে না, প্রমাণ তো করতে হবে না। বলে কিসের প্রমাণ, যা হওয়ার তো হয়ে গেছে। এত কিছুর পর অঙ্কিত একবারে হার মেনে নিয়েছে, আর পারছে না এসব দেখতে, শুনতে আর সহ্য করতে। বলছে জুনি তো আর আমাকে কোনোদিন বিশ্বাস করবে না, কেউই আমাকে বিশ্বাস করবে না। বলছে সিমরানের জন্য আবার ডিস্টেন্ট হয়ে গেলাম রে আমি জুনির থেকে। কথা বলছে জুনি আমার বোন, ও তোমাকে বিশ্বাস করে অঙ্কিতদা যে তুমি কিচ্ছু করনি। এরপরে তো সেই পুলিশ সিমরানকে ফোন করে পাচ্ছে না, তখন সিমরানের বাবাকে ফোন করেছে। সিমরানের বাবা বলছে কী ব্যাপার আপনারা? বলছে হ্যাঁ, ফোন করে সবটা জানাই যে এরকম এরকম ব্যাপার। তখন বলছে কি তাই নাকি, আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়ে সিবিকে নিয়ে এক্ষুনি আসছি। তখন তো প্রত্যয়কে বলে দেয়, বলে ঠিক আছে, খুব ভালো। তখন কথা বলছে অগ্নিকে যে আচ্ছা আমাকে একটু বাড়ি যেতে হবে, আমাকে নিয়ে যাবেন? বলে অগ্নি এখানে একা আছে, বাড়ি যাবে মানে? বলে যাবো আর আসবো, যাওয়াটা খুব জরুরি, প্লিজ চলুন। এদিকে জুনি মা আনন্দের কাছে এসে প্রার্থনা করছে যে অঙ্কিত বাবুকে এই কলঙ্ক থেকে বের করো। আমি তো কোনোদিনও কিছু চাই না তোমার থেকে, খুব নিষ্ঠা ভরে শুধু পুজো করি, আজকে যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে, এমন করে প্রার্থনা করছে। তখন দেখা যাচ্ছে সেখানে কথা চলে আসে। কথা জুনির কাছে আসবে বলেই রওনা হয়েছিল। কথা বলছে না রে, মা আনন্দী তোকে স্বার্থপর ভাববে না, মা আনন্দী জানেন যে তুই কেন চাইছিস। তখন জুনি বলছে কিছু প্রমাণ করা গেছে? তখন কথা বলছে না, প্রমাণ করতে গেলে তোকে লাগবে। বলছে অঙ্কিতদার এরকম কঠিন একটা সময় তুই বাড়িতে বসে থাকবি, অঙ্কিতদার পাশে দাঁড়িয়ে থেকে বলবি না যে আমার স্বামী কিছু করেনি, নির্দোষ? ভেবে দেখতো অঙ্কিতদা কিভাবে তোকে প্রান্তিকের ভয় আশঙ্কা থেকে বের করেছিল। তোর তো আজকে অঙ্কিতদার পাশে দাঁড়ানো উচিত জুনি, চল আমাদের সঙ্গে। ঋতুও বোঝাচ্ছে। জুনি বলছে কিন্তু আমি গেলে কি উনি? কথা বলছে কথার অগ্নি বলছে আর কি, যে দেখো ও তো আমার ভাই, আমি তো আমার ভাইকে ভালো করে জানি, চিনি। ও এই অবস্থাতেও সব থেকে বেশি চিন্তিত তোমাকে নিয়ে। চাকরির প্রেস্টিজ এই সব কিছুর বাইরে গিয়েও বারবার তোমার কথাই বলছে যে তুমি ওকে বিশ্বাস করছো কিনা। কথা বলছে ভালো না বাসলে কেউ হারানোর ভয় পায় না। তো এই করে বুঝিয়ে রুঝিয়ে জুনি কিন্তু যাওয়ার জন্য রাজি হয়। এদিকে তো মিডিয়া থানাতেও চলে এসছে যে এরকম একজন ফেমাস অফিসার এরকম কাজ করলেন, কি করে করলেন, আমরা প্রশ্ন করবো ওনাকে। কথা তখন বলছে কি প্রমাণ আছে আপনাদের কাছে? অধ্যাপক অঙ্কিত গুহ যে এরকম কাজ করেছেন তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? জুনিকে ডাকে কথা। জুনি আসে মিডিয়ার সামনে। জুনিকে দেখে বলছে আপনি তো অঙ্কিতবাবুর স্ত্রী, আপনি কোনোদিনও স্বপ্নে ভাবতে পেরেছিলেন যে অঙ্কিতবাবু এরকম কাজ করতে পারে? জুনি চুপ করে থাকলে কথা বলছে সাহস করে বল জুনি, আজকে তোর বলার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, আর একজন স্ত্রী তার স্বামীকে সব থেকে ভালো করে চিনতে পারে। চুপ করে থাকিস না, সবটা বল। জুনি বলছে আপনারা তো আগে থেকেই ঠিক করে ফেলেছেন যে প্রফেসর গুহ এই কাজটা করেছেন। আমি উজ্জয়িনী গুহ, অঙ্কিত গুহর স্ত্রী, আমি বলছি যে উনি এরকম কোনো কাজ করতে পারেন না। অঙ্কিত সেখানে আসে। অঙ্কিতের শুনে যেন এবার প্রাণে প্রাণ আসে। জুনি বলছে আমি 100% নিশ্চিত হয়ে বলছি উনি এই কাজ করেননি আর করতে পারেন না। বলছে দেখুন আমি জানি বলেই বলতে পারছি, কারণ দিনে সব থেকে বেশি সময় আমি ওনার সাথে কাটাই। আমার মনে হয় প্রফেসর গুহর মতো সৎ সাহসী একজন ভালো মানুষ এই জগতে খুব কম কম আছে। অঙ্কিত মনে মনে বলছে এখনো আমার উপরে এত বিশ্বাস তোমার? জুনি বলছে আমার একটা পাস্ট আছে, একটা খারাপ স্মৃতি আছে, সেখান থেকে বেরিয়ে আসতে উনি আমাকে সাহায্য করেছেন। মিডিয়া বলছে তাহলে কি সিমরান মিথ্যে কথা বলছে? জুনি বলছে দেখুন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা তো আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আর ও কেন এটা করছে, কোন উদ্দেশ্য নিয়ে করছে, সেটা আমি একটু বুঝতে পারলেও আপনারা খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারবেন। ওনার ছাত্রী ওনাকে মিথ্যে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে, ওদিকে কিন্তু সিমি ওর বাবার সাথে চলে এসেছে, তারা শুনছে। সব সত্যিটা আজই সবার সামনে চলে আসবে, জুনি বলছে। এবার সিমিকে ধরেছে মিডিয়া যে ম্যাডাম গুহ বলছেন যে আপনি মিথ্যে কথা বলছেন, আপনি একটা মেয়ে হয়ে এই ব্যাপারে কি করে মিথ্যে কথা বলতে পারেন, এই ব্যাপারে আপনার মতামত? তখন কথা এসে বলছে খারাপ কাজের কোনো লিঙ্গ হয় না, বদ উদ্দেশ্যের কোনো লিঙ্গ হয় না। সামাজিকভাবে যেরকম নারী পুরুষ সমান, সেরকম অসামাজিকভাবেও তাই। কথা বলছে আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর সব সত্যিটা সবার সামনে চলে আসবে। সিমরানকে প্রত্যয় প্রশ্ন করছে যে আচ্ছা আপনি এত বড় অ্যালিগেশন এনেছেন ওনার উপরে, কিন্তু কোনো মানে জিডি লেখাননি কেন, মানে থানাতে কোনো অভিযোগ লেখাননি কেন? তখন কাঁপতে কাঁপতে বলছে আর কি সিমরান যে
আসলে আমার সবটা গুছিয়ে নিতে একটু সময় লেগেছে, তাই আর কি করতে পারিনি এমনটা। তখন প্রত্যয় বলছে, আচ্ছা তাহলে আরও সবটা গুছিয়ে নিতে কত সময় লাগবে ঠিক আপনার? সিমরানের বাবাকে দেখে বেশ ভালো মানুষ বলেই মনে হচ্ছে। সিমরানের বাবাও প্রশ্ন করছে, আচ্ছা তুই যেটা বলছিস ভেবে বলছিস তো, ঠিক বলছিস তো? অঙ্কিত স্যার, যাকে তুই ফ্রেন্ড, ফিলোসফার, গাইড ভাবতিস, তিনি তোর সঙ্গে এরকম করেছেন, এটা ঠিক? বাবা হয়ে থানাতে প্রশ্ন করছেন কিন্তু মেয়েকে। উনিও একজন বড় লয়ার। আর সিমরান কিন্তু চুপ করে বসে আছে ভয়ে। সিমরান বলছে, হ্যাঁ বাবা, উনি করেছেন। অঙ্কিত এবার ক্ষিপ্ত হয়ে গেছে, বলে, বা বাবা, খুব সুন্দর মিথ্যে কথা বলে যাচ্ছিস, একদম দারুণভাবে মিথ্যে কথা বলে যাচ্ছিস। মানে অঙ্কিত আর নিজেকে পারছে না এইগুলো বিশ্রী ব্যাপারে নামাতে। অঙ্কিত বলছে, তোর একটু লজ্জা করছে না রে? লজ্জা করছে না? না রে, কেন করছিস, কেন করছিস? আমি তোকে ডিরেক্টলি জিজ্ঞাসা করছি, কেন করছিস এমনটা? শুধুমাত্র তুই জুনির প্রোফাইলটা হ্যাক করেছিলি, সেটা আমি ধরিয়ে দিয়েছি বলে তুই এতটা নিচে নেমে গেছিস? অঙ্কিত আর পারছে না এসব সহ্য করতে। প্রত্যয় বলছে, একটু বসুন, আপনি একটু বসুন। আপাতত আমি এই থানার ওসি অঙ্কিত বাবু, তাই গলা তুলে কথা বলবেন না প্লিজ। এরপর সিমরানকে বলছে, ঠিক আছে আপনি অভিযোগটা তাহলে লিখিয়ে নিন, কারণ ডায়েরি ছাড়া তো যে কোনো অভিযোগ ভিত্তিহীন। সিমরান চুপ করে আছে। ডায়েরি? বলে, হ্যাঁ, কি ডায়েরি করতে চান না? না করলে তো এই কোনো কেসই হবে না। অঙ্কিত বলছে, অগ্নিকে কি বলছে, আমার এগেনস্টে ডায়েরি হবে? অগ্নি বলছে, একটু দাঁড়া, প্যাটি এটা করছে নিশ্চয়ই ভেবেচিন্তেই করছে, একটু দাঁড়া। প্রত্যয় বলছে, আচ্ছা আপনি বলছেন যে উনি নাকি আপনার সাথে রাত কাটিয়েছেন, কবে, কোথায়, কখন? তখন বলছে যে ওই যে হ্যাকিংয়ের পরের দিন আর কি উনি আমার কাছে এসেছিলেন। মানে হ্যাকিংয়ের অভিযোগটা যখন আমার উপরে চাপিয়েছিলেন তার পরের দিনই একাই আসেন। আর তারপর এইভাবে কাঁপতে কাঁপতে বলছে। তখন কথা বলছে, বাহ, মিথ্যে কথা বলতে বলতে নিজের জালে নিজেই জড়িয়ে গেলে সিমরান। কথা বলছে মানে? তখন অগ্নি বলছে, মানেটা খুবই সিম্পল, ইউ আর এ বিগ লায়ার। মানে সিমরান বলছে আর কি, মানে? তার কথার উত্তরে অগ্নি বলছে, মানে বাবা বলছে, আমার মেয়ে মিথ্যে কথা বলছে? বলছে, কি প্রমাণ আছে আপনাদের কাছে যে কাল অঙ্কিত আমাদের বাড়িতে আসেনি? আমার মেয়েকে পড়ানোর জন্য তো প্রায় আমাদের বাড়িতে আসতো। শুধু তাই নয়, সিমিও আপনাদের বাড়িতে যেত। পয়লা বৈশাখের দিন ও যে যায়নি তার কি প্রমাণ আছে? কথা বলছে, প্রমাণ আছে, জলজ্যান্ত প্রমাণ আছে, তার সাথে সাক্ষীও আছে। এরপর কথা ঝিল্লিকে ফোন করে। ঝিল্লিকে বলছে, ঋষিদা আছে পাশে? বলছে, হ্যাঁ এই তো। তো অগ্নি তো বলছে ঋষিকে যে একটা হেল্প লাগবে। বলছে, হ্যাঁ বলো, কি হয়েছে? কথা এরপরে সবটা ঘটনা ঋষি আর ঝিল্লিকে বলে। ভিডিও কলিং করেছে কথা। ঝিল্লি বলছে, সে কি, বানিয়ে বানিয়ে এসব কথা কে বলছে? পয়লা বৈশাখের দিন তো তোমরা সপরিবারে আমাদের এখানে এসেছিলে, আমরা সবাই কত মজা করলাম, অঙ্কিতদা জুনি দিয়েও তো ছিল। তো কথার মুখে সবটা শোনার পর ঝিল্লিরা বলছে, আমরা সাক্ষী দেব, তোমরা সবাই এখানেই ছিলে, অঙ্কিতদাও ছিল। কথা বলছে, মিথ্যে কথা বলতে বলতে এমন জায়গায় চলে গেছো যে আটঘাট না বেঁধেই একদম কথাগুলো বলে দিলে, তাই না সিমরান? সিমরান চুপ করে আছে, সিমরানের বাবাও চুপ। অগ্নি বলছে, আমার কাছে ছবিও আছে যে আক্কি সেদিনকে আমাদের সাথেই ছিল, আর সেই ছবিতে টাইম স্ট্যাম্পও রয়েছে। আক্কি জুনি দুজনেই আমাদের সাথে শিমুলপুরাতে ছিল। সিমরান বলছে, না দেখুন অঙ্কিত স্যার, কিন্তু প্রত্যয় বলছে, আচ্ছা আপনি এখনো কথা বলে যাচ্ছেন, এখনো মিথ্যেটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছেন। প্রত্যয় বলছে, আপনি কি বুঝতে পারছেন এর কত বড় শাস্তি আপনাকে পেতে হবে? তারপর সিমরানের বাবাকে বলছে, আপনি তো একজন বড় লয়ার, আপনি তো বুঝতেই পারছেন আপনার মেয়ে সত্যি বলছে না মিথ্যে বলছে। বুঝতে পারছেন না যে মেয়েকে কত বড় শাস্তি পেতে হবে এর জন্য? বলছে, একবার কথা বলুন আপনার মেয়ের সাথে, আপনি তো বুঝতেই পারছেন ওর লাইফ, কেরিয়ার সবকিছু শেষ হয়ে যাবে ও যেভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে। এবার ওর বাবা কথা বলতে আসবে, তার আগে অঙ্কিত এসছে। কেন করলি রে এটা, কেন করলি? নিজের কেরিয়ারটা খারাপ করলি, আমার কেরিয়ারটা খারাপ করলি, কেন করলি? কি লাভ হলো? এই তো প্রমাণিত হয়ে গেল যে মিথ্যে বললি। সিমরানের বাবা এবার সিমরানকে প্রশ্ন করছে যে তুই এটা করতে গেলি কেন? আমাকে একটা কথা বল, যে এই অঙ্কিত স্যার নাকি তোর ফ্রেন্ড, তুই ওনাকে রেসপেক্ট করিস, একজন ফিলোসফার গাইড, তাকে তুই মিথ্যে অভিযোগে এইভাবে ফাঁসালি? ছি করছে সিমরানের বাবা। বলছে, আমি কি তোকে এত বছরে এইটুকুও শিক্ষা দিতে পারিনি? তুই কি ভাবতে পারছিস এখন ওদের পরিবাররা যদি তোর উপরে অভিযোগ আনে তো তোর পুরো কেরিয়ারটা শেষ হয়ে যাবে? তুই বুঝতে পারছিস কি হবে তোর সাথে? বলছে, ছি, তুই এই বাজে কাজটা করতে পারলি? এইভাবে সবার সামনে বকাবকি করছে তার মেয়েকে। আর সিমরান তো চুপ করে বসে আছে ভয়ে। এরপরে অঙ্কিত বাবুর কাছে ক্ষমা চাইছে সিমরানের বাবা। বলছে, ক্ষমা করে দিন, আমার মেয়েটা যে এরকম করবে। কথা বলছে, আপনি কেন ক্ষমা চাইছেন? যে দোষ করেছে সে ক্ষমা চাইবে, তাও সবার সামনে। আমরা অভিযোগ করে ওর নামে ওর মানে কেরিয়ারটা শেষ করে দিতে চাই না। দেখা যাচ্ছে লজ্জা শরম তো কিছু নেই, মুখের অঙ্গভঙ্গি আলাদা রকম করছে সিমরান। কথা বলছে, শুধু সবার সামনে ক্ষমা চেয়ে নিজের দোষটা স্বীকার করুক। এবার সিমরানকে হাত ধরে টেনে ওঠায় ওর বাবা আর বলে, যাও ক্ষমা চাও ওদের কাছে, যাও। ওমকে বলছে, যাও এক্ষুনি। এরপরে ক্ষমা তো চাই না, উল্টে চোখ দেখে বেরিয়ে যাচ্ছে। তখন সিমরানের বাবা পেছন পেছন যাচ্ছে সিমরান করতে করতে, আর বাইরে মিডিয়ার লোক তো সিমরানকে ঘেরাও করেছে। বলুন ভেতরে কি কথা হলো বলুন। সিমরান তো বাঁচার চেষ্টা করছে মিডিয়ার থেকে, মুখে চোখের অঙ্গিভঙ্গি কিন্তু এখনো শয়তানি অঙ্গিভঙ্গি। আর এদিকে কথারা চলে আসে, কথাদেরকেও জিজ্ঞাসা করছে। কথা বলছে, আমরা তো বললে ভাববে মিথ্যে কথা বলছি, যা বলার পুলিশই বলবে। আপাতত এইটুকু বলতে পারি যে অধ্যাপক অঙ্কিত গুহ নির্দোষ। সিমরান কিন্তু ওখান থেকে চলে যায়। আর মিডিয়া বলছে, তাহলে আপনারা দেখতেই পেলেন যে অঙ্কিত গুহ নির্দোষ। প্রত অঙ্কিত অগ্নিকে জড়িয়ে ধরছে, প্রত্যয়কে বলছে, তোরা না থাকলে আজকে আমার সত্যি আমি বেরোতে পারতাম না। আর ওদিকে জুনিকে গিয়েও বলছে, মানে জুনিও কথাকে ধন্যবাদ জানাচ্ছে। তারপর জুনিকে গিয়ে অঙ্কিত বলছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্যে। তারপর জুনি বলছে, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলছে, কি কথা? এদিকে চিত্রা বাড়িতে মনে মনে ভাবছে, অদ্ভুত মেয়ে তো সিমরান, আমার অঙ্কিতকে এভাবে ভাসালো।
পাই একবার, তারপর আমিও বুঝিয়ে দেবো। আমাকে জেল থেকে ছাড়িয়েছে ওর বাবা, কিন্তু তার মানে তো এটা নয় যে ও যা খুশি তাই করবে, তাও আবার আমার ছেলের ব্যাপারে। পরে অঙ্কিত আসতেই তো ওর মা বলছে, অঙ্কিত আমি জানতাম যে তুই কিচ্ছু হবে না, তোর মা সবসময় তোর সাথে আছে। অঙ্কিত তার মায়ের হাতটা ছাড়িয়ে বলছে, আমি একটা খারাপ ফেসের মধ্যে দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু তা বলে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আজও তোমাকে মা বলে ডাকতে ঘেন্না করে। তার বোন বলছে, দাদাভাই বলে বারণ করে দে। এই বলে চলে যায়। এরপর অঙ্কিতের বোনও বলছে, ছেড়ে দাও মা, আজকে দাদাভাইকে একা ছেড়ে দাও, ওর উপর দিয়ে যা সব গেছে ওকে একা থাকতে দাও, ওর একটু সময় লাগবে, আর তুমি চিন্তা করো না, আমরা দাদাভাইকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। এদিকে তো অঙ্কিতের মা বলছে, তোরা কেন বুঝছিস না, তোদের যদি কেউ খারাপ করার চেষ্টা করে আমি কি করে মা হিসেবে ভালো থাকবো? ও আমাকে মা বলে মানতে পারছে না ঠিকই, কিন্তু আমি তো আজও ওকে ছেলে মনে করি। আবার বলছে যে আমি জানি সিমরান এই কাজটা করতে পারে না, সিমরানকে কে বা কারা তাতিয়েছে আমরা সবটা জানি, আমি সবটা জানি, বুঝতে পারছি। তুই দেখে নিস না, ওই কথা জুনিকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই বলে যখন চলে যাচ্ছে তখন কথা সামনে চলে আসে। বলছে, মেজমা এবার নিজের বাড়ির মানুষদের খারাপ ভাবাটা বন্ধ করো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।